বৈকাল হ্রদ হল সাইবেরিয়ায় অবস্থিত এক বিশাল মিঠা পানির হ্রদ। এটি একাধারে পৃথিবীর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। শীতকালে এই লেকটি সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়। পৃথিবীতে মানুষের খাওয়ার উপযোগী যত পানি আছে তার 21 ভাগ বৈকাল হ্রদে সঞ্চিত রয়েছে। এই পরিমাণ পানি পৃথিবীর সমস্ত জনগণ প্রায় 3000 বছর পান করতে পারবে। সাধারণ জ্ঞানের বইগুলোতে বৈকাল হ্রদের পরিচিতি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে। আজকের এই পর্বে আমরা জানব প্রকৃতির বিস্ময় বৈকাল হ্রদ সম্পর্কে। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত। হ্রদটির আয়তন 31,722 বর্গ কিলোমিটার, অর্থাৎ বিশালতার দিক দিয়ে এটি ঢাকা শহরের থেকে 104 গুণ বড়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় 2.5 কোটি বছর আগে বৈকাল হ্রদের সৃষ্টি হয়েছে, ফলে এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ। বৈকাল হ্রদের দৈর্ঘ্য 600 কিলোমিটার ও সর্বোচ্চ প্রস্থ প্রায় 80 কিলোমিটার। বৈকাল হ্রদের গড় গভীরতা 2442 ফুট এবং সর্বাধিক গভীরতা প্রায় 5370 ফুট। গভীরতার বিচারে এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ। প্রায় 300টিরও অধিক নদীর পানি বৈকাল হ্রদে পতিত হয় এবং কেবলমাত্র নিম্ন আঙ্গারা নামের একটি নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয়। বৈকাল হ্রদকে সাইবেরিয়ার নীলনয়ন অথবা সাইবেরিয়ার মুক্তাও বলা হয়, কারণ সঞ্চিত পানির আয়তন অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। বৈকাল হ্রদ শীতপ্রধান এলাকায় অবস্থিত। শীতকালে লেকের তাপমাত্রা থাকে -20 ডিগ্রি সেলসিয়াস এবং গরমকালেও এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় না। ঋতু পরিবর্তনের সাথে সাথে বৈকাল হ্রদের অবাক করা পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রতি বছর ডিসেম্বর মাসে সম্পূর্ণ লেকটি জমে বরফ হয়ে যায় এবং এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সকল বরফ গলে যায়। শীতকালে লেকের ওপর এত পুরু বরফের আস্তরণ জমে যে তার ওপর দিয়ে 1.5 টন ওজনের গাড়িও অনায়াসে চালানো যায়। অবাক করা বিষয় হলো, প্রায় 3 ফুট পুরু এই বরফের আস্তরণ এতটাই স্বচ্ছ যে তার ভেতর দিয়ে লেকের তলা পর্যন্ত দেখা যায়। এই বরফের ওপর দাঁড়ালে মনে হবে আপনি হয়তো কোনো বিশাল কাচের ওপর দাঁড়িয়ে আছেন। বৈকাল হ্রদের পানি গ্রীষ্মকালেও অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ অবস্থায় থাকে। যে কোনো রৌদ্রোজ্জ্বল দিনে লেকের ওপর থেকে প্রায় 120 ফুট গভীর পর্যন্ত দেখা যায়। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যে সমৃদ্ধ ভাণ্ডার। যতটুকু জানা গেছে তাতে এখানে 1000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং 2500 প্রজাতির প্রাণীকুল রয়েছে। তবে বিজ্ঞানীদের ধারণা সঠিক সংখ্যা এর থেকে আরও অনেক বেশি। হ্রদের 80% প্রাণী স্থানীয়, অর্থাৎ যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। হ্রদে অসংখ্য প্রজাতির ফুলজাতীয় উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য মার্সথ্রিসর প্রজাতির ফুল। শুধুমাত্র হ্রদটির পূর্ব প্রান্তেই দেখা যায় এই উদ্ভিদ। হ্রদের পাড় জুড়ে কিছু অংশে অগভীর পানিতে ডুবে থাকা ম্যাক্রোফাইটিক উদ্ভিদের দেখা পাওয়া যায়। 85টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে। তবে হ্রদটিতে সবুজ শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদের প্রাধান্যই বেশি। এমনকি হ্রদটির 100 ফুট গভীরেও দেখা যায় এসব উদ্ভিদ। এসব উদ্ভিদের অর্ধেকই
স্থানীয় প্রজাতির, অর্থাৎ অন্যান্য অঞ্চলে এসব উদ্ভিদের চিহ্ন পর্যন্ত নেই। এই হ্রদে দেখা মিলবে বৈকাল সিল। এটির বিচরণ পুরো হ্রদ জুড়ে। বিশ্বে যে 3 প্রজাতির মিঠা পানির সিল রয়েছে তার মধ্যে বৈকাল সিল একটি। এছাড়া হ্রদের আশেপাশে বাস রয়েছে ইউরেশিয়ান বাদামি ভাল্লুক, ইউরেশিয়ান নেকড়ে, লাল শিয়াল, সাইবেরিয়ান লাল হরিণ, রেইনডিয়ার, বন্য শুয়োর, লাল কাঠবিড়ালির মতো অসংখ্য প্রাণী। এছাড়া হ্রদের তীর জুড়ে বাস রয়েছে 236 প্রজাতির পাখি, যার 29টি আবার জলজ পাখি। মিঠা পানি হওয়ায় এই হ্রদে রয়েছে প্রচুর মাছ। হ্রদ অববাহিকায় 65টির মতো প্রজাতির মাছ রয়েছে, অবশ্য যার অর্ধেকই এখানকার স্থানীয়। ওমুল মাছ এখানকার সবচেয়ে জনপ্রিয় মাছ। সাদা রঙের এই মাছটি এখানকার স্থানীয় প্রজাতির। এটি ধরার পর তা ধোঁয়ায় শুকিয়ে বাজারে বিক্রি হয়। প্রচুর অক্সিজেন সমৃদ্ধ এই হ্রদের 5000 ফুট গভীর পর্যন্ত জলজ প্রাণীকুলের অস্তিত্ব পাওয়া যায়। এই হ্রদে ছোট বড় মিলিয়ে মোট 27টি দ্বীপ আছে। তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপের নাম ওলখন। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 72 কিলোমিটার। প্রথম দেখায় বৈকাল হ্রদকে সাগরের মতো দেখায়। বিশালতার কারণে প্রাচীন চীনা পুরাণে এই হ্রদকে উত্তর সাগর নামে উল্লেখ করা হয়েছে। 17 শতকের আগে রাশিয়া এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল না, যে কারণে ইউরোপীয়দের কাছে অজানাই ছিল হ্রদটি। 1643 সালে রাশিয়া এ অঞ্চলে তাদের রাজ্য বাড়ানোর পর এক রুশ অভিযাত্রী সর্বপ্রথম এই হ্রদে এসে উপস্থিত হন। আবিষ্কার হওয়ার পর থেকে বৈকাল হ্রদের ওপর গবেষণা চালিয়ে আসছে সরকারি বেসরকারি বহু সংস্থা। এদের মধ্যে স্বাধীন গবেষণা সংস্থা বৈকালিয়ান রিসোর্স সেন্টার হ্রদ ও হ্রদের পরিবেশ নিয়ে কাজ করছে। 1993 সালে হ্রদের 1.1 কিলোমিটার গভীরে একটি টেলিস্কোপ স্থাপন করা হয়, যা থেকে জানা গেছে হ্রদটির বিভিন্ন তথ্য। এছাড়া হ্রদের ভূতাত্ত্বিক এবং জীবতাত্ত্বিক পরীক্ষার জন্য 2008 সালের জুলাই মাসে 2টি ছোট সাবমার্সেবল পাঠায় রাশিয়ার বিজ্ঞানীরা। তবে সাবমার্সেবল দুটি হ্রদের 5180 ফুটের বেশি গভীরে পৌঁছাতে পারেনি। সাইবেরিয়ার মুক্তা নামে খ্যাত এই হ্রদ দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। 2007 সালে রুশ সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে বৈকাল হ্রদকে। এরপর 2009 সালে এখানে জার্মান বেসরকারি সংস্থা ও রুশ সরকারের যৌথ ব্যবস্থায় গড়ে ওঠে বহুতল হোটেল। ধীরে ধীরে পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়ে উঠেছে বৈকাল হ্রদ। এছাড়া হ্রদটির নানা বৈশিষ্ট্যের কারণে 1996 সালে বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেস্কো। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকের আগমন ঘটে এখানে। হ্রদের পাশে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে ওলখন দ্বীপ, রিসর্ট খাকুসি ও তুর্কা গ্রাম উল্লেখযোগ্য। তবে বৈকাল হ্রদে পর্যটকদের সংখ্যা বাড়লেও বাড়েনি এখানকার অবকাঠামো। ওলখন দ্বীপে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র বরফের তৈরি রাস্তা, যা পর্যটকদের জন্য প্রতি বছর বিশেষভাবে তৈরি করা হয়। বছরে মাত্র 2টি মৌসুমেই পর্যটকরা আসতে পারেন এখানে। একটি হলো মধ্য জানুয়ারি থেকে মধ্য এপ্রিল, যা আইস সিজন নামে অবহিত। এই সময় পুরো হ্রদ ঢাকা থাকে বরফে। এই বরফের ওপর দিয়ে তখন অনায়াসে হালকা ও মাঝারি যান চালানো যায়। বেড়াতে আসা পর্যটকরা হাইকিং, আইস ওয়াকিং, স্কেটিং বা সাইকেলিং সহ
নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডের সুযোগ পান। অনেকে আবার আইস ফিশিং বা মাছও শিকার করেন। বরফের মধ্যে মাছ শিকারের অভিজ্ঞতাই অন্যরকম। মধ্য এপ্রিলে এখানকার তাপমাত্রা বাড়তে শুরু করায় গলতে শুরু করে বরফের আস্তরণ। অনেক সময় বরফের পুরুত্ব বুঝতে না পারায় ঘটে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনাও। পর্যটনের দ্বিতীয় মৌসুম শুরু হয় গ্রীষ্মকালে। সে সময় বৈকাল হ্রদ তার রূপ বদলায়। গ্রীষ্মের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছোট ছোট গাড়িতে ঘুরে ঘুরে পাখি দেখেন স্থানীয় প্রাণীকুল। অনেকে আবার মাছও শিকার করেন। এছাড়া বৈকালের পানিতে ডাইভিংও বেশ জনপ্রিয়। তবে হ্রদের বেশিরভাগ স্থানের পানি অত্যন্ত শীতল হওয়ায় ডাইভারদের বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। 1966 সালে বৈকালের তীর ঘেঁষে স্থাপন করা হয় কাগজের মণ্ড ও কাগজ তৈরির কারখানা। আর তাতেই দেখা দেয় বিপত্তি। কারখানা থেকে দূষিত বায়ু ও বর্জ্য বৈকালের বাতাস ও পানি দুটিই দূষিত করতে থাকে। এর বিরুদ্ধে সোভিয়েত বিজ্ঞানী এবং স্থানীয়দের প্রতিবাদ চলে কয়েক দশক। লাভজনক না হওয়ায় 2008 সালে কারখানাটি বন্ধ হলেও 2010 সালে ফের চালু হয় সেটি। অবশ্য কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ায় 2013 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পর্যটন কেন্দ্রগুলো থেকে ফেলা বর্জ্য এবং স্থানীয় নৌকা ও জাহাজ থেকে ফেলা হাজার হাজার টন তরল বর্জ্য হ্রদের পানিকে দূষিত করে তুলছে প্রতিনিয়ত, যা বৈকাল হ্রদের জীববৈচিত্র্য এবং প্রাণীকুলের জন্য হুমকি হিসেবে মনে করেন বিজ্ঞানীরা। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।